গরু যদি বিক্রি না হয় আমার ছেলে মরে যাবে। দড়ি নিয়ে ঘুরছেন কেন? ঘোড়ায় দড়ি দেওয়া ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নেই। কুরবানি না করতে বলে মুসলমানরা জব্দ হয়ে যাবে, আপনার কি মনে হয়? জব হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাঁচা। শুভেন্দু অধিকারী মহাশয় ভুল করছেন। নির্দিষ্ট এই কুরবানিতে গরু যদি না বিক্রি করতে পারি তাহলে আমরা তো পুরো নিঃস্ব হয়ে যাব। প্রত্যেক সরকারকে বলবো এইভাবে না মেরে আমাদের হাতে বিষ তুলে দেখ, আমরা বিষ খাই। তো আমাদের মরা ছাড়া কোনো লাইন নেই। আমাদের প্রচুর টাকা দেনা আছে, আত্মহত্যার পথে আমাদের যেতে হবে। খাটালে কম বেশি 10-20 লাখ টাকার এক একজনের কাছে গরু আছে। পশ্চিমবঙ্গে তো বিজেপি জিতেছে, সবাই ভাবিচ্ছে এবার মুসলমানদের উপরে বিপদ আসিছে, তবে মুসলমানদের উপরে না, বিপদ আসিছে দরিদ্র হিন্দুদের উপরে। বেচারারা গরু পাইলে কোরবানির টাইমে বিক্রি করবে মুসলমানদের কাছে, এখন মুসলমানরা কিনতেছে না গরু। কে বিপদে পড়তে চায়? গরুই যে দিতে হবে কোরবানি তা তো না, অন্য পশু কোরবানি দিবে। এখন হিন্দু গরু খামারিদের মাথাত হাত, এরা কিন্তু বিজেপিকে ভোট দিছে, নিজেরাই করছে বিজেপিকে ভোট দিচ্ছি। আমরা ভোট দিয়ে এনেছি সরকারকে এবং আশা ছিল ভুল, সেটা তো সরকার যা সিদ্ধান্ত নিয়েছে আমাদের তো মানে রাস্তায় বসে দিয়েছে, আমাদের কথা না ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছে। যদি অন্তত একটা বছরের জন্য যদি ছাড় দিয়ে যদি কোনো আইনের মাধ্যমে আসতো যে পরের বছর আমরা নামতাম না, কিন্তু আমাদের ঠিক মানে বেচা কেনার সময়টাই বন্ধ হয়ে গিয়েছে। ভোট দিয়া নিজেরাই ধরেন এখন কেউ কইলো যে আমি এটা খামু না, খাওয়া দাওয়া তো রুচির ব্যাপার, ছোটবেলা থেকে গরু না খাইয়ে থাকলে তো হুট করে কেউ খাইতে পারবে না, কিন্তু আমি কাউরে খাইতে দেব না এটা কি বলতে পারি? আর একজন খাইতেছে, তুমি তো খাইতেছো না। বিজেপি কি সারা দুনিয়া গরু খাওয়া বন্ধ করতে পারবে? বন্ধ করবে কি? সে তো সারা দুনিয়া এক্সপোর্ট করে, থার্ড হইছে ওই এক্সপোর্টে সারা দুনিয়া। মামা আমি থার্ড হইছি, কিন্তু নিজের দেশে মুসলমানদের খাইতে দেবে না। কেমন যাওয়া দেখেন, কেমন বন্যামি। এই যে গো হত্যা নিয়ে বিজেপি ধর্মযুদ্ধ শুরু করলো, এটার ধর্মীয় কোনো শক্ত বিধান কি হিন্দু ধর্মে আছে? গরু হত্যা বা গো হত্যা কি হিন্দু ধর্মে অপরাধ? আসেন এটা একটু বুঝে দেখি। হিন্দুদের ধর্মগ্রন্থ কিন্তু দুইটা, পবিত্র ধর্মগ্রন্থ দুইটা, বেদ আর উপনিষদ, কোরআন আর হাদিসের মতো আর কি। বেদে গরুকে বলা হয়েছে অজ্ঞা, মানে যাকে হত্যা করা উচিত না। কিন্তু আপনি যদি বেদ আরো গভীরভাবে পাঠ করেন, বিশেষভাবে ঋগ্বেদ আর সংস্কৃত যদি জানেন ভালোভাবে, তাহলে দেখবেন কেস করে খারাপ। দেখবেন এই বিজেপির মূর্খতারা কিছুই বুঝে নাই। আসলে হিন্দু ধর্মে গোহত্যা নিয়ে কি বলা আছে আমরা গভীরে যায় দেখবো, মজা আছে কলে। এই বিষয়টা আলাপ করার আগে একটা ইতিহাস আমাদের জানতে হবে, না হলে বিষয়টা বোঝা যাবে না। গভীরে যায় গল্পের মতো কইরা বলবো, বোরিং লাগবে না, অনেক নতুন জিনিস শিখতে পারবে। আমাদের অঞ্চলে সবচেয়ে প্রাচীন সভ্যতা ছিল সিন্ধু সভ্যতা, পাকিস্তানের সিন্ধু উপত্যকায় এই সভ্যতার জন্ম। হিন্দু নামটা কিন্তু আসছে এই সিন্ধু থেকে, মানে ইরানিরা সিন্ধুকে হিন্দু বলতো, ইরানিরাই নাম দিছে হিন্দু। পারস্যরা সংস্কৃতে অনেক শব্দ যা দন্ত স দিয়ে শুরু, তাদের উচ্চারণ হ হইতো আর কি পার্সিয়ানে। যেমন সপ্তাহ, এটা আসছে সংস্কৃত থেকে, সপ্ত অহ বা 7 দিন, অহ মানে দিন, অহর নিশ শুনছেন না, এটা সংস্কৃত মানে দিন রাত্রি। পার্সিয়ান ভাষায় সপ্তাহ হইতেছে হপ্তা, আমরা হপ্তাহ ইউজ করি। কিন্তু হিন্দুরা অসুর বলে না, অসুর ওই যে দুর্গা, মা দুর্গার সাথে থাকে অসুর, সেটা পারস্যে বলে আহুর। আহুর মাজদা পার্সিয়ানদের দেবতা ছিল, প্রাচীন পার্সিয়ানদের। যাই হোক, এই সিন্ধু সভ্যতা সম্পদের প্রাচুর্যে ভরা ছিল। দারুণ নগর, পানি ব্যবস্থাপনা, সেচ, বাঁধ, ড্রেন, এইসব দিয়ে একদম আধুনিক নগরের প্রতিচ্ছবি ছিল। সিন্ধু উপত্যকায় ছিল 7টা নদী, আমাদের পূর্বপুরুষেরা বলতো সপ্ত সিন্ধু। সপ্ত সিন্ধুর অঞ্চল ছিল কাশ্মীর, পাঞ্জাব, সিন্ধু, আফগানিস্তানের কিছু এলাকা। এই সপ্ত সিন্ধুর নাম ছিল সিন্ধু, বিতস্তা, সেনাব, রাবি, বিয়াস, সতলেজ আর সরস্বতী। হইলো 7টা। আচ্ছা, এই নদীগুলো এতই বেগবতী ছিল যে প্রাচীন মানুষের কাছে ছিল সাগরের মতো। আমরা এই 7 সাগরের ওপারে জগৎকে আলাদা জগৎ বলে মনে করতাম। একটা গান আছে না, শুনেছেন না? আমি 7 সাগরের ওপার হতে তোমায় দেখেছি, আর মন ভ্রমর আর কাজল পাখায় ছবি এঁকেছি। বারো গান আছে তো। আমি 7 সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি। তো ওইখানে ওই সিন্ধুর কৃষিতে ছিল আধুনিক সেচ ব্যবস্থা, এই জন্য প্রচুর বাদ দেওয়া হয়েছিল নদীতে, তার শাখাতে। একদিন সেই সভ্যতা ধ্বংস হয়ে গেল। কেন ধ্বংস হয়েছিল জানেন? বাঁধের পর বাদ দিয়া নদীগুলোর গতিপথ পরিবর্তন করার ফলে পরিবেশের বিপর্যয় হয়েছিল। বারে বারে ভয়াবহ বন্যা হয়ে ধ্বংস করে দিল এই সভ্যতা। প্রকৃতির প্রতিশোধ এমনই নির্মম আর নির্দয় হয়, বুঝিছাও? তো এই বন্যা যখন চলতে থাকে তখন সিন্ধুর শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ হয়, কৃষকেরাই করে বিদ্রোহ। এই বিদ্রোহের নেতৃত্ব দেয় ইন্দ্র। এই ইন্দ্রকে হিন্দুরা দেবতা মান। ইন্দ্রর কাজ ছিল বাঁধগুলোর লোকজন নিয়ে যা ভেঙে দেওয়া। ওই বাঁধ ভাঙার সময় লেখা হয় ঋগ্বেদ, হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ। ঋগ্বেদে বাঁধ ভাঙার গান, রবীন্দ্রনাথের গান আছে না, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাগো। এইটা ঋগ্বেদের গান। আমরা এই প্রসঙ্গে পরে আসবো। বাঁধ
ভাঙ্গাও সিন্ধু সভ্যতাকে বাঁচানো যায় না। তো সিন্ধু ধ্বংস হয়ে গেল। সিন্ধুর নিরাশ্রয় উদ্বাস্তু মানুষ চলতে 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 আইসা পৌঁছলো সরস্বতী নদীর তীরে। বিশাল আর বেগবতী নদী সরস্বতীর তীরে আবার নতুন করে গড়ে উঠতে থাকলো সভ্যতা। সরস্বতীর তীরে নতুন করে বসতি গড়া মানুষের কাছে সরস্বতী আর নদী থাকলো না, একজন দেবী হয়ে উঠলো। এই নদী সরস্বতী, বিদ্যার দেবী সরস্বতী হয়। আজকে আর ওইদিকে না যাই হোক, কিন্তু একদিন এই সরস্বতীও শুকায় যায়, হারায় গেল জলস্রোত। আবার শুরু হইলো উদ্বাস্তের যাত্রা। আমাদের কালেকটিভ মেমোরিতে জল জল করতেছে দুইটা সভ্যতার ধ্বংস। জন্ম নিল প্রবাদের, অভাগা যেদিকে চায় সাগর শুকায় যায়। মিলাইতে পারেন এবার? মজা লাগতেছে না? এখন সব পকপকা হয়ে যাইতেছে, কোনটা কোটি থেকে আসিচ্ছে। আবার শুরু হইলো উদ্বাস্তুর মতো যাত্রা। তাদের একাংশ এসে পৌঁছালো আরো সমতলে আর এক সরস্বতীর মতো বেগবতী নদীর তীরে, তার নাম গঙ্গা। এই হইতেছে হিন্দু সম্প্রদায়ের জার্নি। কি একটা প্যাথেটিক অবস্থা দেখেন, যে সিন্ধু উপত্যকায় তাদের ধর্মের জন্ম, যার নামে তাদের পরিচিত ধর্ম, সেইটা পরিচয় পাকিস্তানে। সেই পাকিস্তানে বোমা মারা লাগে তাদের। যাই হোক, এইবার আসেন আমাদের আসল আলাপে। সংস্কৃতে গো শব্দের অর্থ।